আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আপনারা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আপনারা শেষ করেছেন। নিশ্চিত আপনাদের পরীক্ষাটা ভালো হয়েছে এ প্রত্যাশা রেখে আমি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। তো আলোচনার কিছু নেই। এই বোর্ডের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত আমি প্রশ্ন লিখে রেখেছি। আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, 1 নম্বর প্রশ্নর উচ্চারণের মধ্যে এই যে 2টা প্রশ্ন কয়ের মধ্যে থাকবে, এগুলো আনসার না করাটাই বেটার। আপনি অথবা প্রত্যেকটা প্রশ্নের অথবা আপনি আনসার করার চেষ্টা করবেন। অথবা আনসার করলে কি হয় যে এখানের মধ্যে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে সলিড নাম্বার পাওয়া যায়। এখানে ঘাটাঘাটির কোনো নিয়ম নাই বা সিস্টেম নাই, যে কারণে আপনি যে কোনো 5টা শব্দ, এখানে 8টা শব্দ থাকবে, যে কোনো 5টা শব্দের সঠিক উচ্চারণ লেখার জন্য বলা হবে। তো এই শব্দগুলো আমি এখানে লিখে নেই। তো আপনারা বলবেন যে শব্দগুলো কোথায় পাবো। আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনি যে বোর্ডের পরীক্ষার্থী রয়েছে সেই বোর্ড বাদে বাকি যে 8টা বোর্ড থাকবে সেই 8টা বোর্ডের 2023-এর প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবেন। 100% আপনি কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এর কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটবে না। এইভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। আর পরামর্শ থাকবে যে বিগত 2023 সালের যতটি বোর্ড আছে আপনারটা বাদে সেই বোর্ডের প্রশ্নগুলো আপনি আয়ত্ত করবেন ইনশাল্লাহ। আপনি 100% কমন পেয়ে যাবেন, এটা আমি আপনাকে নিশ্চিত দিয়ে বলতে পারি। তো এই বোর্ডের মধ্যে 5টা প্রশ্ন, টোটাল 12টা প্রশ্ন আছে। আমি ধারাবাহিকভাবে পরের বোর্ডের মধ্যে আরও দেখাচ্ছি টোটাল প্রশ্নগুলা। সাথে থাকো। আপনাদের জন্য 6 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো এটারও পরামর্শ থাকবে অনুচ্ছেদ আকারে এর মধ্যে অথবা যেটাতে দেওয়া থাকবে সেটা করবেন আপনার 2023 সালের প্রশ্নগুলা। এইভাবে পারিভাষিক শব্দ 6 পর্যন্ত আপনার 30 মার্কের গুরুত্ব সহকারে দেবেন। 7 থেকে নিয়ে 12 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, এখানে আমি 10টা লিখেছি, আরও 2টা প্রশ্ন আমি করে দিচ্ছি। তো 7 নম্বর পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, এটার জন্য আপনি 2023 সালের প্রশ্নগুলা আয়ত্ত করলে ইনশাল্লাহ যে কোনো একটা আয়ত্ত করলে কমন পেয়ে যাবেন। 8 নম্বর প্রশ্ন দিনলিপি বা প্রতিবেদন। তো দিনলিপির চেয়ে আমি মনে করি প্রতিবেদন রচনা করাটাই যদি সিস্টেম অনুযায়ী করতে পারেন তাহলে অবশ্যই ভালো হয়। তো দিনলিপির জন্য আমি এই টপিকগুলো দিয়েছি, আর প্রতিবেদনের জন্য আমি এই টপিকগুলো দিয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর 9 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিন চিঠি, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে ইমেইল বলে থাকি। সেই ইমেইলের জন্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আনসার না করে আপনারা আবেদনপত্র আনসার করবেন, মানে নাম্বার সঠিক নাম্বার পেয়ে যাবেন, পূর্ণ নাম্বার পাবেন। 10 নম্বর প্রশ্ন সারাংশ এবং সারমর্ম, 2টা থাকে, 2টার যে কোনো একটা দিবে, একটা থাকে। আর অথবা দিয়ে ভাব সম্প্রসারণ থাকে। তো ভাব সম্প্রসারণ না লেখাটাই বেটার। তারপরে যদি কমন না পড়ে তাহলে এটা লিখতে পারেন। তো সারাংশ সারমর্মের জন্য আমি সারাংশের জন্য এখানে 7টা রেখেছি আজকের দুনিয়াটা, অর্থাৎ শুরুটা লিখে রেখেছি, বাকিগুলো আপনারা বই খুললে পেয়ে যাবেন। তো এই ছিল 10 পর্যন্ত প্রশ্ন। আর সারমর্মটা রয়েছে, সারমর্মটা হচ্ছে সারমর্মগুলো হবে আরও 7টা দিয়েছি আমি, আশা করি 7টার মধ্যে পেয়ে যেতে পারেন। দন্য যদি আসে মানে শুরু শেষ, আমি আর সারা লিখি নাই, এইটাই করবেন। আর 11 নম্বর প্রশ্ন সংলাপ অথবা কুদে গল্প, এর মধ্যে সংলাপটা দিলে ভালো হয়। সংলাপ আপনারা অবশ্যই পারেন, যে কোনো বিষয় নিয়ে সংলাপ আসতে পারে। যাক, শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকটা 20 মার্কের জন্য, যেটা সেই 20 মার্কের প্রশ্নটা অর্থাৎ প্রবন্ধ, এই প্রবন্ধটা একটু গুরুত্ব সহকারে মিনিমাম 20-25 পেজ আপনারা লেখার চেষ্টা করবেন। তো আশা করি যে কোনো বোর্ডে এই 3টার যে কোনো একটা পেয়ে যেতে পারেন। যদি 2023 সালে আপনার বোর্ডের মধ্যে এই রচনাটা চলে আসে, এই 5টার যে কোনো একটা যদি চলে আসে তাহলে আপনি এটা বাদ দিয়ে দিবেন, বাকি যেগুলো থাকবে সেগুলো পড়বেন। তো এই 3টার মধ্যে অবশ্যই গতবার অনেক বোর্ডে দেখেছি 3টার মধ্যে যে কোনো একটা দিয়েছে, আপনি বাদ দিয়ে দিবেন। আর বাকি যে 2টা, এই 2টা ভালোভাবে আয়ত্ত করে যাবেন। আর একটু দেখে যাবেন জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, এটা। আর বিজ্ঞান সম্পর্কিত একটা প্রশ্ন তো অবশ্যই, একটা প্রবন্ধ অবশ্যই আসবে। যদি সম্ভব হয় তাহলে বিজ্ঞান সম্পর্কিত দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা
মানব কল্যাণী বিজ্ঞান এই ধরনের হেডলাইন দিয়ে যে কোনো একটা প্রবন্ধ দিতে পারে। 100% ইনশাল্লাহ এই 5টার মধ্যে অবশ্যই আপনি এটা কমন পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।